রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কিঞ্চিত ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দিয়া, ধন ও মালের কমতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আলামিন? বান্দাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়া পরীক্ষা করবেন, না দিয়া পরীক্ষা করবেন। বান্দাকে আল্লাহ তাআলা এই ঢাকা, এই বাংলাদেশের মধ্যে অন্যতম শহর হলো ঢাকার শহর। এই ঢাকা শহরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ধন সম্পদ দিয়ে ডুবায় রাখবেন, বহু ধন সম্পদ দান করবেন। তার বহু কর্মচারী থাকবে, বহু খাদেম থাকবে, বহু লোক তার সেবায় নিয়োজিত থাকবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এর বদলতে দেখা যাইতেছে তার মানুষকে তার প্রতি তার যে একটা নিয়োগপ্রাপ্ত বানায়া দিল। কিন্তু আল্লাহ তাআলা আরেক বান্দাকে ধন সম্পদ কম দিল, এর মাধ্যমে পরীক্ষা করবেন। এই ধন সম্পদ পায়া তুমি কি গরিবের উপর জুলুম করছো কি না? যদি জুলুম করে থাকো, ওই দিন কোনো উপায় থাকবে না, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লেগে যাবে। রাসূল বলেন লা বাসা ফিল গিনা লিমান ইত্তাকাল্লাহ, ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, তবে লিমান ইত্তাকাল্লাহ, আল্লাহর ভয় যদি থাকে, ধনীর ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দা বান্দি কখনো মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না, মামলা হামলা, মিথ্যা মামলা হামলা দিয়া রাখবে না, জুলুমের শিকার করবে না। ওই বান্দার দ্বারা মানুষ নিরাপদে থাকবে, মানুষ জুলুমের শিকার হবে না, বরঞ্চ মানুষ ওই বান্দার জন্য দোয়া করবে, আল্লাহ এই বান্দাকে আপনি হেফাজত করেন, বান্দাকে আপনি সুন্দরভাবে রাখেন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে বন্টা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, পোকা মাছি কেউ খায় না সবাই ঘৃণা করে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দিলে পড়া অহংকার ছিল না আজ খোদার ঘর, দিলে পড়া অহংকার ছিল না আজ খোদার ঘর। তুই চিন্তার মুসলমান, আজান হয় আজানের বেলায় তুমি দৌড়ায় অন্যদিকে যাইতে পারতা না, একটু কি দিলে ভয় হয় না? কোন দিন যেন বালাকুল মউত চলে আসে, কোন দিন যেন আজরাইল আইসা বলে থাম থাম, কই যাও, তোর তো যাওয়ার আর সময় নাই। মুসলমান বন্ধুগণ আমার, ওই সময় কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। দুনিয়ার বাড়ি গাড়ি সব ছেড়ে আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন, তিনার জীবনের মধ্যে পাওয়া যায়, ইসলাহি খুতবার মধ্যে পাওয়া যায়। তৃতীয়টি উসমানী শব্দ আমার বারকাতুহ সুন্দরভাবে ওনার
চলাফেরা উঠা বসা ব্যাপারে কিছু তথ্য দিয়ে দিলেন। তফতি উসমানী সাহেব বর্তমান জামানার একজন বড় আলেম, বড় মুহাক্কিক আলেম। মুসলমান বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার দুনিয়ার ধন সম্পদ কম ছিল না, টাকা পয়সা কম ছিল না। যখন আমি বড়লোকের চোখ দিয়া আমি যখন বড়লোকের দিকে তাকাইতাম, দেখতাম আমার থেকে তার বাড়িটা বহু দামি লাগে। যখন আমার এই চক্ষু দিয়া অন্য আরেক বড় লোকের দিকে তাকাইতাম, তার দেখতাম তার গাড়িটা বহু দামি, আমার থেকে একটু দামি দামি লাগে। নিজের ভিতরে কষ্ট অনুভব হইতো, শান্তি আসতো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি যখন কোনো পরলোক অন্য পর্যায়ে কোম্পানি বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, সব দিক দিয়ে যখন তাকাতেন দেখতেন তার থেকে অনেক উপরে আছে। কিন্তু যখন তিনি এভাবে শান্তি অনুভব করতে পারেন না, যখন ওই সময় তিনি নিচে, তার থেকে নিচের লেভেলের লোক যারা আছে তার দিকে তাকানো শুরু করে দিলেন। যখন তাকাতে শুরু করলেন দেখলেন আমার তো গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে, কিন্তু তার গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। তিনি মনে মনে শান্তি অনুভব করতে শুরু করলেন। মুসলমান বন্ধুগণ আমার, আমার থেকে কম তার ধন সম্পদ কিছুই নাই। আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত দিয়ে পরে রেখেছেন। দুজি নিয়ামতের শুকরিয়া আদায় করি, মাওলা কারিমের নিয়ামতের শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। মাওলায়ে কারীমের নিয়ামত যদি